গুরু মন্ত্র নিতে গেলে দেখবেন পাকা গুরু যারা হয় সহজে মন্ত্র দেয় না, কাঁচা গুরু যারা হয় তারা টুক করে মন্ত্র দেয়। আপনি কোনো গুরুকে জিজ্ঞেস করুন বাবা মন্ত্র নেবো, একবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। কিন্তু পাকা গুরু যারা তারা রাজি হবে না। কেন রাজি হবে না আপনাদের বলে দিই। পাকা গুরু তারা রাজি হবে না কেন? পাকা চাষি কিন্তু জমিটাকে দেখে উর্বর হয়েছে কিনা, বীজ ফেললে গাছ করবে কিনা। আর যারা কাঁচা চাষি তারা কি করে, বীজ ফেলে দেয়, হলো আর না হলো। এই জন্য পাকা গুরু করতে হবে মা, জীবনে কাঁচা গুরু করলে হবে না, আপনাকে পাকা গুরু করতে হবে। কিরকম পাকা গুরু একটু বলে দিই আপনাদেরকে। একটা ছোট্ট ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলছে, 10 বছর বয়স তার, বলে মন্ত্র নেব। গুরু বলছে এখন দেবো না। বলে কখন দেবে? 1 বছর পর দেবো। বলে 1 বছর আমি কি করব? হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন কর আর আমার ঘরে কাজকর্ম কর। 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেছে, ছেলেটা বলছে আচ্ছা বাবা 1 বছর পূর্ণ হয়ে গেলে এবার আমাকে দিন। বলে দেবো, তবে 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? একটা কাজ আছে, কর তারপর দেবো। বলে কি কাজ? এটা ছোট্ট একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা মাথায় করে নিয়ে যা, তালা দিলাম না, ছিটকিনি লাগিয়ে দিলাম, এখান থেকে নিয়ে যা, 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দেবো। ও এখন বাক্সটাকে নিয়ে যাচ্ছে ছেলেটা, 5 মিনিটের রাস্তা, আর যেতে যেতে মাঝ রাস্তায় মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না। খালি মনের মধ্যে চিন্তা যে বাক্সের মধ্যে কি আছে। গুরু যে বললো দিয়ে চলে আয়, কি এমন? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই, দেখলে হয় না। যেই না মাঝ রাস্তাতে কাঠের বাক্সটা খুলেছে, যা ভরা ছিল তা হুস করে বেরিয়ে চলে গেছে। কি ভরা ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ফুটে দিয়েছে, ও হুস করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে বাবা হলো না। বলে কেন? যেখানে যাবার কথা সেখানে যাওয়া হলো না। বলে কেন? যা ছিল বাক্সে তা বেরিয়ে চলে গেছে। বলে কি ছিল? বলে ল্যাংটি ইঁদুরের বাচ্চা ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল এ জীবনে তোর গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারি না, দেহ বাক্সতে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শুধু অনেকেই দেখবেন গর্ব করে বলে আমি অমুক শিষ্যের গুরুর কাছে মন্ত্র নিচ্ছি, আপনার লাভ নাই। অনেকে বলে আমি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করেছি, আপনার লাভ নাই যদি ডাক্তারের ওষুধ না খান। আপনি যতই মন্ত্র নেন, যদি ভজন না করেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। এই জন্য জীবনের 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম, যে সমস্ত গুরু মন্ত্র দেবার আগে বিরাট বড় ফর্দ করে, ওগুলো গুরু নয়, আপনাদের রক্ত চুষতে একবার 100%। যিনি পাকা গুরু, এটা রামকৃষ্ণ দেবের কথা। যারা কাঁচা গুরু তারা কোনোদিন শিষ্যকে বলে না এই লাগবে সেই লাগবে। সে কি বলে যে বাবা তোর যেমন খুশি তেমন দিবি, না থাকলে দিবি না, থাকলে যা পারবি তাই দিবি, অনেকে বলে। কিন্তু পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর মন্ত্র নেবো, হ্যাঁ কি দেবো? বলে কিছু লাগবে না। তো টাকা পয়সা কিছু লাগবে না? বলে না। কেন? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দেবে। যে আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে, একমাত্র সেই হচ্ছে পাকা গুরু। আপনারা কীর্তন শুনছেন ঠিক, 2-1 কিন্তু পান চিবোচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। যারা পান খাচ্ছেন হরিবাসরে, কোনো খারাপ কিছু না। অনেক নেশা আছে, কিন্তু পান একটা নেশা। আপনি পান খেতে পারেন। মহাপ্রভু পান খেয়েছিল সন্ন্যাসের আগে পর্যন্ত, খুব ভালো করে জেনে নিন। মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায় নাই। পানটা নেশা হবে কখন? যখন পানের সঙ্গে আপনি মশলা দেবেন, তখন নেশা হবে। আর শুধু পান যদি আপনারা কেউ খান, তবে অমৃত পাবেন। যখন আপনি পানের সঙ্গে মশলা দিয়ে দিলেন, তখন কিন্তু নেশাদ্রব্য হয়ে গেল। আপনি দোক্তা দিলেন, খয়ের দিলেন, আপনি যে রং করে দিলেন, গোটা দাঁতটা আপনার নষ্ট হয়ে গেল। যা দেখবেন প্রচুর পান খাই খয়ের দোক্তা দিয়ে বা বিভিন্ন রকম মশলা দিয়ে, ওদের দেখবেন দাঁতগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু শুধু পান যারা খায়, মহাপ্রভু শিক্ষা দিলেন, দেখবেন তাদের কিন্তু দাঁত নষ্ট হয় না। এই পানের জন্ম কোথা থেকে আপনারা কেউ জানেন? এই পান হচ্ছে অমৃত থেকে জন্ম। কিরকম না, সমুদ্র থেকে যখন অমৃতের ভার উঠেছিল ভাণ্ড, দেবতা ওষুধদের মধ্যে মারামারি চলছিল কে নিতে পারবে। হঠাৎ ভাণ্ড থেকে 1 ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। খুব দামি কথা শুনে নিন, যেটা আপনারা জানেন না হরিবাসরে সেটা জেনে যাবেন। আর তাহলে পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। এখন মায়েরা পান দেখবেন পুজোতে লাগে, লাগে না? জোরে বলুন হ্যাঁ না। পান দেখবেন বিয়েতে লাগে। আচ্ছা বাবারা কিছু বলবেন না, মায়েদের যাদের বিয়ে হয়েছে তারা বলবেন পানটা চোখে ঢাকা দেওয়া হয় কেন? কারো জানা আছে? পান চোখে ঢাকা দেওয়া হয় কেন, কারো জানা আছে? বলে অত কি জানি বাবা, যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো?
না একটু বলেই দিই আমি, এই পানটা যে চোখে ঢাকাতে হয়, পানটা কি বলুন তো? যোগমায়া। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে। এই দিকে তাকাবে, পানটি সরিয়ে যখন মেয়েটি স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে, তুমি আমার আমি তোমার। এই কথাটি একটি আসরে বসে বলেছি। এক বয়স্ক কাকা বাবু বাড়িতে আমার বাসা, উনি তখন রাত্রিবেলায় বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। ও মায়েরা, পান কিন্তু খুব দামি জিনিস, কিন্তু খুব মাথায় রাখবেন যদি শুধু খেতে পারেন। পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয় 100%। 3টে নিয়ম কি কি মা? যে মায়ের পেটে বাচ্চা আছে সে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রথমে এই কথাটি বলবে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা আমি হতে পারি। বারবার ভগবানের কাছে একই কথা কেউ যদি নিবেদন করে, ভগবান তার আবেদন মঞ্জুর করে। এই জন্য মায়েরা একই কথা বারবার মন্দিরে বলবেন, 1 বছরের মধ্যে দেখবেন আপনার ইচ্ছা পূরণ হচ্ছে। আমি দেখে নিয়েছি বহুজনকে একই কথা। যারা আমাকে জানেন, এই ছেলেটি আমাদের খুব পরিচিতি, এরা জানে আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে। এমন এমন মেয়েরা এসেছে আমি দেখেছি মা মনসার মন্দিরে একই কথা প্রত্যেক দিন বলছে, হে মা আমার ছেলে এতদূর পড়াশোনা করলো, চাকরি পেল না, লোকের দোকানে কাজ করছে, হে মা কিছু ব্যবস্থা করো। আমি প্রতিদিন মন্দিরে মহিলাকে দেখেছি একই কথা বলছে। 2 বছর পর দেখলাম হঠাৎ করে ছেলে চাকরি পেয়ে গেল। কেন? একই কথা যদি ভগবানের কাছে বারবার বলা হয়, ভগবান কৃপা করে দেয়। একই কথা। পেটে বাচ্চা থাকলে যে মা এই কথাটা বলতে পারবেন, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর কি? আপনার পেটে বাচ্চা থাকলে আপনি একটা কাজ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা 2-4টা শ্লোক পড়বেন। যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। আর রামকৃষ্ণদেব বলল, গীতা তো সবাই পড়তে পারে না, আপনি নাও পড়তে পারেন, আপনি শ্লোক উচ্চারণ নাও হতে পারে, আপনি শুধু বলুন, ঠাকুর বললেন শুধু এই কথাটা বলো, গীতা 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 কি উচ্চারণ হচ্ছে বলুন? কি? হ্যাঁ, গীতা 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 শুনে দেখুন কোন জায়গায় যাচ্ছে। গীতা 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 গীতা, মানে গীতা থেকে ত্যাগী চলে আসছে। এই গীতা উচ্চারণটা বারবার করতে বলছে ঠাকুর, পরমহংসদেব বলছেন এই কথাটা। এইবার যে মেয়ের পেটে বাচ্চা আছে তাকে কি করতে হবে? তুলসী মন্দিরে জল দিয়ে 3-4 বার পরিক্রমা করতে হবে। মায়েরা এ কথা জেনে নিন, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হয় বাচ্চার চলা তেমন হয়, মায়ের বলা যেমন হয় বাচ্চার বলা তেমন হয়, মায়ের দেখা যেমন হয় বাচ্চার দেখা তেমন হয়। যারা শাস্ত্র পড়েছেন মেনে নিন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা। সুভদ্রার পেটে অভিমন্যু ছিল। সুভদ্রা যখন বিছানায় শুয়েছিল, অর্জুন তার কানে চক্র গুহে ঢোকার গল্পটা বলছিল। চক্র গুহে কি করে ঢুকতে হয় ওটা কে শুনেছিল? সুভদ্রা শুনেছিল। কিন্তু যখন চক্র গুহ থেকে বেরোবার কথা বলতে গেছে তখন সুভদ্রা ঘুমিয়ে গেছে, পেটের বাচ্চা অভিমন্যু ঘুমিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে চক্র গুহে ঢুকলো কে? অভিমন্যু। কিন্তু মায়েরা ঢুকতে পারলো, বেরোতে পারলো না, একমাত্র তার মায়ের জন্য। এই জন্য মায়ের দোষে ছেলে অনেক নষ্ট হয়ে যায়। যদি মা ভক্তি ভরে কীর্তন শোনে দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দেখে নিন মায়েরা, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কত অত্যাচার ছিল, কত ষড়যন্ত্র করত, ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু তার মায়ের জন্য সন্তান কৃষ্ণ ভক্ত হলো। কেন? ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন পেটে বাচ্চা ছিল নারদ মুনির চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব শুনেছিল বলেই তো কৃষ্ণ ভজনের মতো সন্তান জন্ম দিয়েছিল। আবার দেখুন মায়েরা, কত দামি কথা শুনে নিন বাবারা যারা বসে আছেন, দেখবেন ধ্রুব, আপনার পৃথিবীর ইতিহাসে শাস্ত্রে ঘাটুন, ধ্রুবর মতো কোনো ছেলে 5 বছর বয়সে ভগবানকে পায়। ইতিহাসে কোথাও প্রমাণ নেই, শাস্ত্রে কোনো জায়গায় প্রমাণ নেই। ধ্রুব 5 বছর বয়সে পেয়েছে, এর আগে মহাপ্রভু পায় নাই, কেউ পায় নাই। 5 বছর বয়সে নিচে কেউ পায় নাই। 5 বছরে কে পেয়েছে? ধ্রুব পেয়েছিল। কেন পেয়েছিল বলুন তো? ধ্রুবর বাবার নাম ছিল উত্থানপাদ, তো রাজা ছিল তিনি। তো ধ্রুবর আর 2টো মা ছিল, একটা আলাদা মা আর নিজের মা। তো ধ্রুবর ওই পক্ষের মায়ের ছেলেটা যখন ধ্রুব যখন বাবার কোলে বসে আছে উত্থানপাদের কোলে, তখন ওই আরেকটা মায়ের ছেলে ছুটে এসছে আর উত্থানপাদ কোলে নিয়েছে আর ধ্রুবকে নামিয়ে দিয়েছে। ধ্রুব গিয়ে মাকে বলেছে, নালিশ করেছে, মা আমি বাবার কোলে বসেছিলাম,
ওই মায়ের ছেলে মানে আমার দাদা চলে এলো আর আমাকে নামিয়ে দিল, আর কোলেই নিল না। তখন তার মা কত বুদ্ধিমান দেখুন, কত সুচতুর, কত চালাক। মা কি বলছে দেখুন, আপনার হলে কি করতেন? আশ্চর্য ব্যাপার তো, তুমি ওকে কোলে নিলে আর আমার ছেলে কোলে নিলে না। মায়েরা এটা করতেন না? যদি কোনো মায়ের দুটো স্বামী হয়, আপনার একটা স্বামী হয়, দুটো স্ত্রী হয়, তাহলে একটা স্ত্রী ছেলে যদি কোলে নেয়, একটা স্ত্রী ছেলেকে কোলে না নেয়, যে না নেবে তার মা তো চিৎকার করে বলবে, কি ভাবছো তুমি আমার ছেলেকে নামিয়ে দিলে আর ওকে কোলে নিয়ে দুজনকে দুপাশ বসাতে পারলে না? আপনার বলতেন। কিন্তু ধ্রুবের মা কি সুন্দর বলছে, বাবা তোমাকে কোলে নেয় নাই, না মা আমাকে নামিয়ে দিল, বেশ বেশ, নামানোর জন্য তুমি দুঃখ করো। বলে কেন? বাবা মা চিরকাল বেঁচে থেকে না, আজকে তোমার বাবা কোলে নিচ্ছে, মরে যাবে তখন কে কোলে নেবে? আমি মরে যাবো তখন কে? কি সুন্দর বোঝাচ্ছিলে, কোলে কে তোমাকে কোলে নেবে? তোমার বাবা কোলে নেবে না, আমিও নেবো না যখন আমরা মরে যাবো। এমন ভজন করো যার কোলে একবার চাপলে নামতে হয় না, তার ভজন তুমি করো। কি সুন্দর কথা বললো দেখুন, যার কোলে চাপলে একবারও নামতে হয় না, তার ভজন তুমি করো। ধ্রুব তখন বলল কার ভজন করব? মা তখন বলল তুমি ভগবানের ভজন করো। ধ্রুব 5 বছর বয়সে ভগবান পেল কেন? মা মায়ের জন্য পেল। মা কত সুচতুর দেখুন, ওই জন্য মা যদি খুব চালাক হয়, কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হবে না মানে 100% হয়ে যাবে। ছেলেকে তৈরি করার দায়িত্ব আপনাদের আছে। কিছু মনে করবেন না, আমি যে গ্রামে বাস করি একবারে গ্রাম, এখন বাস করি একটু বাজারের দিকে, কিন্তু জেনে নিন গ্রাম বাংলার মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে কি করে বলুন তো? গাভীটাকে ঘর থেকে বের করে, গোয়াল পরিষ্কার করে দেয়, গাভীকে খাবার দেয়, এটা নিয়ম। আর পাড়া গ্রামের মেয়েরা এটা করে, কিন্তু শহরের মেয়েরা কি করে? এক সময় আমাদের গ্রামের মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গাভী পরিষ্কার করতো, এখন অনেকে করে, গাভীকে বা বের করে দেয়, তারপর গোবর পরিষ্কার করে দেয়। কলকাতা থেকে একটা মেয়ে আমাদের পাশের বাড়িতে এসছে, ওর মাসির বাড়ি বেড়াতে, ও একটা কুকুরকে কোলে নিয়ে এসেছে। কলকাতার মেয়ে তো, পাড়া গ্রামের মেয়েকে বলছে, দিদি তোমরা সকালবেলাতে গাই গরু নিয়ে কারবার করো, আর আমি টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। টম মানে কুকুরটার নাম কি দিয়েছে? টম। কি আদর করে বলছে, তোমরা তো গাই গরু নিয়ে কারবার করো, তোমরা পাড়া গ্রামের লোক, আর আমি শহরের মানুষ, দেখো আমি টমকে নিয়ে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমরা এখনো সেই গেঁয়ই রয়ে গেলে। তখন পাড়া গ্রামের মেয়েটা উত্তর দিচ্ছে, দিদি আমরা তো গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরাফেরা করো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। মানে যেমন পার্টি সেরকম উত্তর আছে, এরকম উত্তর না দিলে কিন্তু হবে না। তো লক্ষ্য করো মায়েরা, মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন আর জীবের দ্বারে হরিনাম দিলেন। সেই সময় বাংলার নবাব ছিল কে জানেন? হুসেন শাহ, মালদা থেকে এসছে। কেন? তার পেটে যন্ত্রণা হয়েছে, কোনো মতেই ভালো হচ্ছে না। একজন বলল, নবাব হুসেন শাহ তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, তুমি মুকুন্দ সরকার ছেড়ে শ্রীখণ্ডে যাও। তো বললো যে আমি যাব কি করে, সে তো গরিবের চিকিৎসা করে। বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো, আমি তোমার চিকিৎসা হতে পারি। সঙ্গে সঙ্গে অত বড় নবাব বাংলা হুসেন শাহ, তিনি নবাব হুসেন শাহ ফকির সেজে এলেন, হুসেন ফকির সেজে এসে বলছে, বাবা এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, সোজা চলে যাও। যেই না গিয়ে দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে তাকাবেন, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার মাঝখানে চুপচাপ চশমা পরে দাঁড়িয়ে আছে। আহা, নবাব হুসেন শাহ চশমা পরে হুসেন ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার ভেতরে বসে বসে কীর্তন করছে। মায়েরা আপনাদেরকে একটা সুন্দর কথা বলে দিই, বাবারাও শুনে নিন। আপনার সাধারণ মানুষ যদি সাধারণ ব্যবসা করে ভগবানের ভজন না করেন, তবে শিক্ষা নিন। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম 5 বার। সেখানে যাকে আমি চিকিৎসা করাচ্ছিলাম তার টেবিলে দেখতে পাচ্ছিলাম একটা কৃষ্ণের ছবি, তুলসী পত্র, একটুখানি বাতাসা। লন্ডন, ভারত, আমেরিকার ডাক্তাররা টেবিলে কৃষ্ণের ছবি রেখেছে, আর আমাদের ডাক্তারের কাছে দেখবেন কৃষ্ণের ধার ধারে না। ওই বলে কৃষ্ণ আলাদা, আমি তো কৃষ্ণ, আমি তো সব করতে পারি। কিন্তু লন্ডন, ভারত, আমেরিকার ডাক্তারগুলো কি বলে? উনি ছাড়া কোনো পথ নাই। তাদের টেবিলে লক্ষ্য করবেন আপনি চিকিৎসা করাতে গিয়ে, যে যেমন ডাক্তার, মুসলিম ডাক্তার হলে সেরকম, আবার খ্রিস্টান ডাক্তার হলে যীশু খ্রিস্ট দেখতে পাবেন। আমাদের দেখবেন হিন্দু ডাক্তার হলে কি দেখবেন? টেবিলটাতে কৃষ্ণের ছবি আছে। সবাই ভগবান ছাড়া কোনো উপায় নাই। আইজাক নিউটন এত বড় বিখ্যাত বিজ্ঞানী, সেও ভগবানকে বিশ্বাস করত। আপনারা যারা কীর্তন শুনছেন, জ্ঞানী মানুষ, যে বিজ্ঞানী আইনস্টাইন ছিল, ইনি কিন্তু নিরামিষ খেতে চিরকাল। তাহলে এত বড় বিজ্ঞানী, তিনিও বুঝতে পেরেছিলেন ভগবান ছাড়া কোনো গতি নেই। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা যারা সাধারণ মানুষ, একটু গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যায়, তারা ভগবানকে বিশ্বাস করতে পারি না। তবে নাম রাখার ব্যাপারে একটা কথা বলে, যে আপনাদের ঝাড়খণ্ডে অনেক ছেলের নাম কিন্তু আমি দেখেছি কৃষ্ণ, মাধব, রাঘব, কেশব, কিন্তু আমাদের ওইদিকে সিরিয়াল যত দেখছে তত পাতলা পাতলা নাম রাখছে, আর মোটা মোটা নাম রাখছে না, সব পাতলা পাতলা নাম। কি পাতলা পাতলা নাম একটু বলবো, তার আগে বলে দিই আপনাদেরকে। আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন? আমাকে ইউটিউবে আপনারা দেখছেন খুব বেশি হলে 5 থেকে 6 বছর। তাহলে কি আমি আগে কীর্তন করতাম না? বহু আগে ঝাড়খণ্ডে প্রচুর গান আমি করে গেছি,
বহু আগে। তাহলে আপনারা প্রশ্ন করবেন এখন করতে পারেন না কেন? এখন প্রচুর চাপ আছে প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে। আগামীতে আমি আমেরিকা যাব, আন্দামান দ্বীপপুঞ্জ যাব, বিদেশে যাব, আগামীতে বাংলাদেশ যাব, প্রচুর জায়গায় আমার বুকিং আছে আগামী বছরের জন্য, এবছর নয়, চাপ আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, প্রতি জায়গায় আমি যাই, আপনাদের প্রথম প্রথম আমি ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতেছিলাম। তা আপনাদের জায়গাটার নাম বলবো না, একবারে ঠিক দুমকার কাছাকাছি বটে। আর জায়গাটার নাম বললে আপনাদের আত্মীয় স্বজন দু চারটা থাকলেও থাকতে পারে। ওই যে নামটা আমি বলবো না, আমি নাম খুব, যারা খুব জানার ইচ্ছা তারা আমার বাসাতে গিয়ে জেনে নেবেন, আমি বলে দেবো, একটু ছোট করে বলে দিই। আমি ছেলে মেয়ের নাম যদি আপনি মহাপুরুষের নামে রাখবেন, তাহলে মনের মধ্যে মনোবিজ্ঞানীরা বলছে কিছু ক্রিয়া হবে। যেমন ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, বিদ্যাসাগর এত ভালো ছিল তাহলে আমাকে একটু হতে হবে। রবীন্দ্রনাথ নাম রাখবেন, রবীন্দ্রনাথের চরিত্র পড়বে, রবীন্দ্রনাথ এত ভালো ছিল আমাকে রবীন্দ্রনাথ হতে হবে, মানে কিছুটা হতে হবে হবে। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রাখবেন, অজামিল চরিত্রহীন মাতাল ডাকাত ছিল, কিন্তু ছেলের নাম রেখেছিল কি বলুন তো? নারায়ণ। একদিন দেখবেন নারায়ণ বলতে বলতে তিনি স্বর্গে গিয়েছিলেন। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনে 10 বার ডাকবেন, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালো করে ডাকবেন, কৃষ্ণ রেগে বলবেন 2 বার, কিন্তু তারপরে বাবা আয় পড়তে বস, বাবা আয় একটু ঘুমিয়ে পড়। এই যে বাবা আয় কৃষ্ণ ঘুমিয়ে পড়, আপনি আদর করে ডাকবেন, কৃষ্ণ নাম ডাকা হবে। তা আমি আপনাদের ঝাড়খণ্ডে এক জায়গাতে প্রথম যখন গান করতেলাম, তখন একজন আমাকে এসে বলছে, প্রদীপ বাবু, এদিকে এদিকে, প্রদীপ বাবু আমি কীর্তন শুনি কিন্তু আমার স্ত্রী শোনে না। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, খুব দুঃখে আসে না। বলে ছেলে মেয়ে নাই তো ভগবানের নাম শুনে কি করব? তো প্রদীপ বাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। তো বললাম আপনার ঘর ভেঙেছে, তা আপনি তো দরখাস্ত দেবেন, আমি কেন দেবো? উনি বলছেন আপনি একটু বলে দিন তাহলে হবে। আমি মহাপ্রভু আশ্রম পাতা ছিল, একটু প্রণাম করে বললাম এর জন্য একটা ছেলে মেয়ে কিছু হয়। 2 বছর পরে যখন ওখানে গান করতে গেছি পাশের গ্রামে, ওই লোকটা গিয়ে বলছে, প্রদীপ বাবু হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি তাহলে এই যে ভোলানাথ এইদিকে এইদিকে দেখাবেন, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। যখন আমি বললাম নাম, তাহলে নাম রাখবো, তাহলে তুমি এক কাজ করো, কোন ডেটে জন্ম নিয়েছে, কি বার হয়েছে ওটা বলো, তাহলে নামটা রাখবো। সবকিছু বলেছে, শেষে বললাম তোমার ছেলের নাম হলো দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, আহা এরকম নাম কেউ রাখে না। আবার 2 বছর পরে কীর্তন করতে গেছে ওই এলাকাতে, ও আবার গিয়ে বলছে, প্রদীপ বাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম আবার নাম? বলছে হ্যাঁ। তো আমি তাহলে এক কাজ করো ভাই, ভগবান কৃপা করে লোককে একটা দেয় না, তোমরা 2টো দিয়েছে, খুব ভালো। বলছে একটি হয়েছে, আবার নামটা রাখুন। বললাম কি বার জন্ম নিয়েছে, কত তারিখে জন্মেছে বলো। ও সব কিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম আগেরটা কি রেখেছিলাম? বলছে দিগম্বর। আমি এটার নাম রাখলাম হিসাব মতো কৃষ্ণ দাস। চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে কিছু বুঝলেন? মানে দিগম্বর পেছনে যেন বড় লেগে থাকে। মায়েরা আপনারা কাপড় টাপড় কেনেন সব ম্যাচিং কেনেন না, দাদা ভাইয়েরা প্যান্ট শার্ট কেনেন সব ম্যাচিং কেনেন না, ম্যাচিং শার্ট ম্যাচিং প্যান্ট। ও বলছে ম্যাচিং নাম চাই। আমার তাহলে এক কাজ করো, আর তাহলে দেখার দরকার নেই কবে জন্ম নিয়েছে, তোমার বড় ছেলের নাম দিগম্বর, এটার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম দাদা, দিগম্বর নটম্বর, দারুণ। আবার 3 বছর পর এলাকায় গান করতে গেছি, এসে চুপচাপ বসে আছে, কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এখন যেই না বলেছে নাম রাখতে হবে, সঙ্গে সঙ্গে বলছে নাম রাখতে হবে। বলাতে বললাম দাদা আমাকে আপনি ক্ষমা করবেন, নাম আমি আর রাখতে পারবো না। বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, এবার ম্যাচিং চাই না দিনক্ষণ দেখে বলবো। বলছে না ম্যাচিং চাই। বললাম তাহলে বড়টার নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম নটম্বর। এবার নাম রাখলাম সীতাম্বর। এইবার উনি তো খুব খুশি। বললাম এবার তুমি ভাই নমস্কার, আর আসার দরকার নাই। বলছে না আমি আর আসবো না দাদা, কথা দিলাম। মায়েরা কিছু মনে করবেন না, 8-10 বছর ওইদিকে যাই নাই। 8-10 বছর পর যখন গেছি, তখন ওই ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে বসে কীর্তন শুনছে, ওর স্ত্রী নাই, মানে আসে নাই। তো ছেলে হয়ে গেছে, স্ত্রী আসা দরকার। এ তখন বলছে দাদা আবার এসেছি। বললাম না, দিগম্বর নটম্বরকে নিয়ে কীর্তন শুনতে এসেছি, কীর্তন শেষ হয়েছে, আর দিগম্বর নটম্বর সীতম্বরকে নিয়ে এসেছে আসলে। এ দিগম্বর এ পেন নাম কর, এ ওর বাবা বলছে পেন না, এ মায়েরা যখন বললো খুব সুন্দর বড় হয়ে গেছিস, শেষে বললাম দাদা আপনার 3টি ছেলে হয়ে গেল, খুশির খবর। বলছে খুব খুশির খবর, আপনার স্ত্রীকে এবার আনতে পারতেন। বলছে আসবে কি করে, এবার একসঙ্গে 2টো হয়েছে। বললাম আমি আর নাম রাখতে পারবো না।
আমি আর না, আমরা কীর্তনে যে কি মজা আছে না ঝাড়লে আপনি কিছু বুঝবেন না। এ কীর্তন এমন কীর্তন সারাত্রি হলো আপনাদের শেষ পুরাবে না। এ তো শুধুমাত্র আপনাদের আজকে কয়েকটা ভক্ত দেখতে পেলাম। অন্যান্য আসরে আমি তো আগেই বললাম, আমি যতগুলো আসর করি যারা আমার কীর্তন শুনেছে গেছে অন্তত নাই নাই করে 10, 12, 20, 22 হাজার লোক। ইউটিউব খুলে দেখবেন এত ভক্তের সমাগম, পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু আজকে আমি খুব খুশি, কেন বলুন তো, আজ বাবার মন্দির নাকি, বাবা একটু কৃপা করেছে, আজকে কয়েকটি দিয়েছে, আমি খুব খুশি। এত আনন্দ আজকে আমার জীবনে যে এত কম, যারা আমার ক্যামেরা করতে এসছে তারাও হাসছে, দাদা আজকে কটা লোককে নিয়ে গান করছেন, কত লোকের সমাগম, জায়গা দিতে পারে না, এত বড় ফুটবল গ্রাউন্ডে জায়গা হয় না, তাহলে চিন্তা করুন কিরকম লোক হয়। তা আপনারা যা হয়েছেন ভালো হয়েছেন, একটু বলে দিন। আমি বললাম দাদা আর আমি নাম রাখতে পারবো না। বলছে দাদা আর আমি আপনার কাছে আসবো না, এই দুটোর নাম আপনি রেখে দিন, তারপর আর আসবো না। আমি তোমার জন্য এলাকা আমি গান ছেড়ে দেবো, আমি আসবো না, কোনো চিন্তা নেই। এখন লক্ষ্য করুন, আমি বাড়ি যাব, গাড়িতে চাপছি, ও গাড়ির গেটটা টানছে, দাদা দিগম্বর নটম্বর শীতম্বর হয়েছে, এবার নাম রেখে দিন। বললাম শেষে বললাম ভাই আমাকে তো বাড়ি যেতে হবে, গেটটা লাগাতে পারছি না। ও খালি টেনে বলছে নাম বলুন নাম বলুন। ভাই তাহলে বড়র নাম দিগম্বর, মেজর নাম শীতম্বর, এই নটম্বর 3 নম্বর নাম শীতম্বর, এবার দুটোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, কোনো উপায় নেই, বাধ্য হয়ে বললাম। ভগবানের নাম সঙ্গে নাম রাখবেন। ছোট্ট ছেলের নাম কি রাখলো? রঘুনন্দন। রঘুনন্দন গাইতে গাইতে যাচ্ছে, কি করছে, ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হলো, রঘুনন্দন গাইছে, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে মধু মধু মাখা হে নাম নাম। না না, একটা কথা বলি, আনন্দ করে যে আনন্দ করতে পারে সারা বছর তার আনন্দে যায়, হাত তুলবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম মধুর সুধা মাখা হে নাম। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে দিশা প্রেম পারাবারে। এই নাম জপ হলো জপনা জপ হলো আপনারে, দূরে যাবে দিশা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে দিশা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে জপরে
জপর রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে রাম হরি নাম সুধা মাখা হে রাম বলো না রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি প্রেম সে বড় রাধে রাধে মায়েরা। ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো। তার বাবা একদিন গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। রঘুনন্দনের বয়স তখন 5 বছর। সবাই এই জায়গাটি দর্শন করবেন। মায়েরা মাথায় কাপড়টা নেবেন। এবার নাড়ু খাওয়া শুরু হবে। দাদা ভাইয়েরা যদি রুমাল তোয়ালে থাকে আপনার একটু মাথায় নিন। এবার নাড়ু খাওয়া শুরু হবে, আপনার একটু মন দিয়ে দর্শন করবেন। এটি কিন্তু দর্শনীয় ব্যাপার। এই জায়গাটিকে আপনারা সবাই দর্শন করতে হবে। ভগবানের সেবা সবাইকে দর্শন করতে হয়। সবাই একটু মন দিয়ে শুনুন। সবাই প্রেম সে ভক্তি করে এত সুন্দর করে রাত্রিবেলা আপনারা জেগে আছেন। সবাই বাবু হয়ে বসে ভগবানের দর্শন করুন। বাবা যদি ভালো হয়, আস্তে আস্তে বাবা যদি ভালো হয়, ছেলেও ভালো হয়। এই বাবার প্রমাণটা আজকে দেবো না, আগামীকাল আমি কৃষ্ণলীলা গান গাইব আপনাদের সামনে। সেই সময় আমি আবার বলে দিই, যারা এসছেন বাইরে থেকে তারা প্রচার এইটাই রাখবেন। আগামীকাল কমিটির নির্দেশ আছে, রাত্রি 8টা থেকে 11টা 11:30 আমার গান, তারপর বাউল গান হবে। এই জন্য কীর্তনটাকে বাউলের পরে রাখেনি, বাউলের আগে রেখেছি। ওনারা বললেন আপনাকে আগে দিয়ে দেবো, কারণ বহু মেয়েরা বহু বয়স্করা বাইরে থেকে আসবে, অধিক রাত্রিতে অসুবিধা হবে। এই জন্য আপনাকে আগে দিয়ে দেবো, পরে বাউল দিয়ে দেবো। ওই জন্য পুরো রাত্রি 8টার সময় কীর্তন কালকে আরম্ভ হয়ে যাবে। আপনারা সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার তার ছেলে রঘুনন্দন, রঘু বসে আছে, মুকুন্দ পুজো করছে। কিভাবে করছে দেখুন। মামা অন্তর মন্দিরে জাগো জাগো জাগো। বাচ্চা ছেলেটা দেখছে আর বাবা কাজ করছে। আপনারা সবাই লক্ষ্য করবেন, এখানে তো বাচ্চাকে নিয়ে অনেকে কীর্তন শুনছেন। যারা বাবা হয়েছেন, বাচ্চাটা কত ভক্ত হয়ে যায় দেখুন। বাবা যদি বসে কীর্তন শোনে, বাচ্চাকেও কীর্তন শুনতে বাধ্য হয়। এই জন্য বাবা যেমন ছেলেকে, কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে যখন বড় হবে আপনারা পার্কে বেড়াতে নিয়ে যাবেন। বাবা মায়ের ছুটি থাকবে সেদিন বাচ্চাকে মন্দিরে নিয়ে যান। যত মন্দিরে নিয়ে যাবেন ভগবানকে দর্শন করবে, আপনি শিখিয়ে দেবেন, ভগবান দেখাবেন, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। হরিবাসরে আসবেন, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা এখানে ঘুমাক, আপনার অসুবিধা নেই। বাচ্চারা যখন ঘুমাচ্ছে ঘুমাক, তবু তো কৃষ্ণ নামে ঘুমাচ্ছে, তার কানে তো কৃষ্ণ নাম যাচ্ছে। এই জন্য মহাপ্রভু বলেছেন যে খাইতে শুইতে যথাযথ সবসময় নাম করা যায়, যে কোনো অবস্থায় নাম শোনা যায়। আপনার নাম শুনছেন, এটা ভক্তির ব্যাপার। মুকুন্দ সরকার ছেলেকে শেখাচ্ছে, বাবা এই দেখ, আমি যখন মরে যাবো, আমার যখন বয়স হয়ে যাবে, তখন দেখবি তুই এইভাবে ভজন করবি। মুকুন্দ সরকার গাইছে, ছোট্ট রঘু দেখছে, বাবা কি সুন্দর প্রসাদ খাচ্ছে। বাবা ভগবানকে ডাকলে ভগবান খায়? বাচ্চা প্রশ্ন করছে। তার বাবা বলছে, হ্যাঁ রে খায়। আমি ডাকলে খাবে? হ্যাঁ রে, খাবে না কেন? এটা ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এদের হাতে ভগবান খেয়েছে, তোর হাতে খাবে না কেন? বাবা খাই। বলে হ্যাঁ রে। পাথরের গোপীনাথ খায়? হ্যাঁ রে। ডাকার মতো ডাকলে খাই, না ডাকার মতো ডাকলে খাই না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কেমন করে ডাকো একবার দেখি। আচ্ছা বাবা মন্ত্রের দরকার হয়? বলে না, কোনো মন্ত্রের দরকার হয় না। বলে মন্ত্রের দরকার হয় না? বলে না, যদি তুই মন্ত্র বলতে পারিস তো ভালো, যদি মন্ত্র না বলতে পারিস, শুদ্ধ মন যার আছে তার আবার মন্ত্রের কি দরকার আছে? শুদ্ধ মন যদি কারো থাকে তার মন্ত্রের দরকার হয় না।
মুকুন্দ সরকার ছেলেকে শিক্ষা দিচ্ছে। আর দেখুন ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি তাহলে পুজো করো, আমি দর্শন করি। বাচ্চা বসে বসে করজোরে বসে আছে বাবু হয়ে, আর বাবা পুজো করছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। বাবা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, ও মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। বাবা অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ খুব শিক্ষণীয় বিষয়। প্রত্যেকটা কীর্তনে খুব দেখুন, আমি আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, আপনারা হয়তো শুনলে অবাক হবেন। প্রতিটি জেলায় যায়, প্রতিটি জেলার কীর্তন কিন্তু আলাদা, প্রতিটি জেলার কীর্তন আলাদা। অনেক কীর্তনী আছে দেখবেন একটা জেলা ঘুরছে কি দুটো জেলা ঘুরছে, চার পাঁচ। আমরা কিন্তু প্রতিটি জেলায় যাই, প্রতিটি জেলার কীর্তন আলাদা। আপনি মুর্শিদাবাদ গেলে এ গান চলবে না, কিন্তু মুর্শিদাবাদ গেলে গান চলবে না, ওদের বড় বড় তাল গান গাইতে হয়। যদি তাল গান না গাইতে পারে তবে সে কীর্তনিয়া নয়। ওখানে গিয়ে আমাদের ধরনটা পাল্টে দিতে হয়, একবার সম্পূর্ণ আলাদা। আবার ত্রিপুরা দেখুন, একবার আলাদা রাজ্য, পশ্চিমবাংলার বাইরে ত্রিপুরা, ওখানে কিন্তু ওরা কিচ্ছু বোঝে না। এই যে গান বাইনা করছি না, ওরা কিচ্ছু বোঝে না, গানে কোনো লীলার কিচ্ছু বোঝে না। ওদের কাছে রামায়ণ মহাভারতের তত্ত্ব কথা যত বলবেন টাকা ওদের কাছে বেশি। যে কীর্তন গান করে তাকে ওরা টাকা দেবে না, শুধু রামায়ণ মহাভারত ভাগবতীয় কথা বলুন, দেখুন বসে বসে হাজার হাজার, একসঙ্গে 30,000 মানুষ চুপচাপ বসে বসে শুনবে। আপনি রামায়ণের কথা মহাভারতের কথা বলুন, চুপচাপ শুনবে, ওদের ধরন আলাদা। আবার মেদিনীপুর চলে যান, ওরা কৃষ্ণ লীলা কিছু বোঝে না, এরকম লীলাগুলো ভক্ত লীলাগুলো করবেন, একবার লুফে নেবেন একবার একসঙ্গে, কিন্তু কৃষ্ণ লীলা করলে ওরা বুঝতেই পারবে না। তাহলে এক একটা রাজ্যে এক একটা জেলাতে এক একটা ধরন আছে, ওই জন্য যেখানে যেমন অবস্থা আমাদের সেরকম গাইতে হয়। আপনারা সবাই লক্ষ্য করুন, এই যে শুনতে পাচ্ছেন আপনারা, মন্দিরে দুটো বিগ্রহ আছে, মানে ওটা মন্দির নয়। মন্দিরে দুটো বিগ্রহ আছে, ওটা মন্দির নয়। ওই মন্দিরে গিয়ে আপনি আপনার মনটা বিগ্রহকে দিলেন, আর বিগ্রহ যদি তার মনটা আপনাকে দিল, তবে মন্দির হওয়া সার্থক হলো। মন্দির মানে এই, আপনার মনটা ভগবানকে দিন, আর ভগবান তার মনটা আপনাকে দেবে, মানে মন লাগিয়ে কাজ করবেন, উনি আপনাকে মন লাগাবেন। কৃষ্ণ তত্ত্ব বলছে, দেখুন কত আস্তে আস্তে গাইছে। খোকা এই রঘু, এই দেখ এইভাবে ডাকতে হয়, মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি। মামা অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে গো, লয়ে রাধা এসো ব্রজ ধামে, লয়ে রাধা এসো ব্রজ ধামে গো। ধ্বনি।
প্রাণ ও হে লয়ে রাধা বামে এসো ব্রজা ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজধামে এসো এসো গিরিধারী লালা মদন কৃষ্ণ পাল মাম অন্তর মন্দিরে যাও যাও মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল কবিরাজকে বাবা যখন পুজো করছে পাশের গ্রাম থেকে একটা ছোট্ট ছেলে ছুটে এসে বলল, কবিরাজ কি আমার বাবার খুব পেটে যন্ত্রণা, একবার চলো আমার বাবাকে দেখতে যাই। কি হয়েছে তোর বাবা? এই রে শুনবেন, কি হয়েছে তোর বাবা? আমার বাবা পেটে যন্ত্রণা হয়েছে। ও আমি পুজোটা করিনি তারপর যাব। সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, জীব সেবা আগে শিব সেবা পরে। বাবা কিছু মনে করবেন না, আপনারা উত্তর দেবেন। আমি এই কয়েকদিন আগে মানে কালকে যেখান থেকে এসেছি হুগলি জেলা থেকে, তারকেশ্বর মন্দির জানেন তো, বাবা শিবের তারকেশ্বর মন্দির খুব নাম করা জায়গা। তো আপনারা ভাবছেন যে শ্রাবণ মাসে শুধু ঝাড়খণ্ডে জল দেয় তো শিব মন্দিরে, কিন্তু আপনি তারকেশ্বরে যদি কোনদিন যান, ওই মন্দিরের দরজার সামনে দাঁড়াবেন, দেখবেন প্রতিদিন রাত্রে দিন সারা বছর মেয়েরা ছেলেরা বাঁক কেঁদে নিয়ে অন্ধকারে 10 কিলোমিটার 20 কিলোমিটার ছুটছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। আপনারা জানেন শুধু শ্রাবণ মাসে হয়, কিন্তু আপনি তারকেশ্বর চলে যান, দেখবেন কোনো মাস নেই, কোনো তিথি নেই, দিব্যি ছেলে মেয়েরা বাঁক কাঁদে নিয়ে রাত্রিবেলায় প্রচুর ভিড় বাবার মাথায় জল দেওয়ার জন্য যাচ্ছে। আচ্ছা বলুন তো, যদি শ্রাবণ মাসে আপনারা জল দিন, জল দেবার সময় আপনি শিব মন্দিরে ঢুকতে যাচ্ছেন, একটা গাধা ছটফট করছে জলের জন্য, আপনি শিবের মাথায় জলটা দেবেন না, একবারে 10 কিলোমিটার হেঁটে এলেন, আর ঢুকতে যান একটা গাধা ছটফট করছে জলের জন্য, আপনার কাকে জল দেবেন? গাধাকে দেবেন না মন্দিরে বাবাকে দেবেন? গাধাকেই দেবেন। গাধাটা যেন বলতে চাইছে, জীবন্ত প্রাণীকে দে, আমি হাহাকার করছি, আমার মধ্যেই বাবা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছিস। মায়েরা শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছে 10 কিলোমিটার দূরে, শিবলিঙ্গে জল দিচ্ছে, আর বাবা এক গ্লাস জল পাবার জন্য ঘরে কাঁদছে। বাবাকে না দিয়ে যদি কেউ শিবকে দিতে যায়, শিব কি সেই ছেলের জল গ্রহণ করে? জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলবেন। আগে বাবার মাথায় ঠান্ডা জলটা দাও, নিজের বাবার মাথায়। গ্রীষ্মকালে খেটে এলো, একটু ঠান্ডা জল মাথায় দাও, ঠান্ডা জল মুখে দাও। বাবা পাচ্ছে না, শিবকে দিচ্ছে, ওর কোনো লাভ নাই। আগে বাবাকে দাও, তারপর শিবকে দাও, তবে তোমার সার্থক হবে। মায়েরা যেই না বললো, খোকা তাহলে এক কাজ করে, রঘু আজকে তুই পুজোটা কর, আমি ওর বাবার চিকিৎসা করে আসি। ছোট্ট ছেলেকে বললো, বাবা মন্ত্রের দরকার নেই তো? বলে না, মন্ত্রের দরকার, তুই পুজো কর। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে পোশাকটা নিয়ে গিয়ে বললো, ওগো গোপীনাথ, সবাই তাকান একবার বাবু হয়ে দেখুন। 5 বছরের বয়স ছোট্ট রঘুনন্দন, বাবা তো চিকিৎসা করতে গেল পাশের গ্রাম একটা ছেলের বাবাকে, আর ছোট্ট রঘুনন্দনে কেঁদে কেঁদে বললে, গোপীনাথ বাবা বলে গেল, তোমাকে মন্ত্র বলার কোনো দরকার নাই, শুদ্ধ মন যদি কারো থাকে তবে মন্ত্রের কোনো দরকার হয় না। ছোট রঘুনন্দন কেঁদে কেঁদে বললে, গোপীনাথ বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে গঙ্গার জল দেয়, কিন্তু গো গোপীনাথ আমার তো তুলসী পত্র কাছে নাই, আমার তো গঙ্গার জল কাছে নাই, আমার কাছে চন্দন নয়, তাহলে কি আমি তোমার ভজনা করতে পারবো না? কি সুন্দর তত্ত্বগুলো বলছে দেখুন, ছোট্ট বাচ্চা ছেলে। আমি যে সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কারো চন্দন কেনার, যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে,
তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি কারো তুলসী পাতা না থাকে তবে মন তুলসী ভগবানের চরণে দাও। গঙ্গা জল তোমার নাই বা রইল, ভগবান প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছে, একটা গঙ্গা একটা যমুনা, নয়নের জল দিয়ে কেউ যদি গোবিন্দে কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি নয়নের জলে বুক ভাসাইয়ে গোবিন্দের চরণ ধুয়াইয়ে দেয়, ভগবান তার হয়ে যায়। ও গো গোপীনাথ আমি মন্ত্র জানি না, সাধন জানি না। ছোট্ট ছেলে কি করছে দেখুন, এবার তুমি নাড়ু খাও। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। লক্ষ্য করুন পাথরের গোপীনাথ, আমি আগে বললাম শ্রীখণ্ডে গিয়ে দেখবেন, এখন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ছোট্ট বাচ্চা ছেলে, কেউ কোথাও নেই। গোপীনাথ কি বলছে, খাও 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 খাও। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। আজ যোগ গোপীনাথ ঘনশ্যাম, যোগ গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, আজ যোগ গোপীনাথ ঘনশ্যাম, যোগ গোপীনাথ। এই দেখুন বাচ্চা ছেলের মনটা কেমন দেখুন, কচি মাছের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে। ছোট্ট ছেলে বলছে ও তুমি নাড়ু খাচ্ছ না কেন গোপীনাথ, বুঝতে পেরেছি। বাবা তো বললো তুমি ধুবের হাতে গেছো, ভক্ত প্রহ্লাদ হাতে গেছো, আমার হাতে। ও বুঝেছি গো, দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা দরজাটাকে বন্ধ করে দিলাম, তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, বাঁশিটাকে খুলে দিলাম। তোমার মাথার চূড়াতে অসুবিধা হচ্ছে, চূড়াটা খুলে দিলাম। এইবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন কোনো মতে নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন তখন কি করলো দেখুন, আমার দিকে তাকান। আপনারা যেটা পারলেন না বাচ্চা সেটা করলো। রঘুনন্দন বলছে বাবা এখনই এসে জিজ্ঞেস করবে তুই গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারলি না, ধ্রুব খাইয়েছে, ভক্ত প্রহ্লাদ খাইয়েছে। ওগো গোপীনাথ তুমি যদি নাড়ু না খাও তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো। ছোট্ট রঘুনন্দন 5 বছরের বয়স, গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, পাথরে পায়ে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়ে এসে দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ নাড়ু দেয় না। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাতে মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। কি সুন্দর কথাগুলো শুনবেন, গীতার কথাগুলো কি সুন্দর। ওই যে পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাতে মম। তার মানে কি, কেউ যদি ফুল আমায় চরণে দেয় আমি তাতেই খুশি হয়ে যাই, কিন্তু কোন ভক্ত যদি ফুল না পেয়ে একটা পাতাও দেয় তার মধ্যে ভক্তি থাকে, আমি তাই গ্রহণ করি। পাতা না পেয়ে কেউ যদি একটু জল দেয় আমি তাই গ্রহণ করি। ওরে রঘুরে, আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি যে দথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মারবত্যন্তে মনুষ্য পার্থ সর্বস্যঃ। যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। কত সুন্দর কথা বললো দেখুন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আপনি দিনের মাথায় ভগবানকে 10 বার ডাকবেন, ভগবান 10 বার স্মরণ করবেন। আপনি ভগবানকে সারাদিন স্মরণ করবেন, ভগবান আপনাকে সারাদিন স্মরণ করবে। যে যেমন ভালোবাসবে আমি সেরকম পরিমাণে ভালোবাসবো। তাই বলছে তুই চোখের জল দিয়ে আমার চরণে ভিজিয়ে দিলি রক্ত দিয়ে, তোর হাতে নাড়ু যদি না খাই আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বললো রঘুনান দান নাড়ু দে দে রে রঘুনান রঘুনান দান নাড়ু দে দে রে গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ গোপীনাথ নাড়ু
যে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন জিজ্ঞেস করছে, তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? ছোট্ট গোপীনাথ বলে উঠলো, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, মন্তে তন্তে সবাই এমন চোখের জলে ভেসে কেউ এমন চোখের জলে। ভাইরা সবাই তাকিয়ে নিন, এই শেষ জায়গাটা সবাই তাকান। পাথরের গোপীনাথ একটা নাড়ু হাতে নিল। রঘু বলছে, ওই নাড়ুটা হাতে নিলে কেন? আমি তোকে নাড়ু খাওয়াবো, আমাকে যদি ভক্ত খাওয়ায় তাহলে ভগবানকে, ভগবান যদি ভক্তকে না খাওয়ায় তাহলে অপরাধ হবে। জেনে নিন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি হয়, আর যে সাপের মাথায় মণি হয় মা, তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে চুপচাপ বসে থাকে আর মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর বসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত হৃদয়ে রাখতে পারলে ভগবান তার হাতে খায়। তাই যেই না ভগবান জোর করে গোপীনাথকে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বললো, তাহলে এখন কি করবো, একটা নাড়ু প্রসাদ করতে দাও। ওটা প্রসাদ করা যাবে না, তোর মায়ের কাছে যা, নাড়ু নিয়ে আয়। যেই না মায়ের কাছে গিয়ে নাড়ু আনতে গেছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা তখন রেগে বলছে, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। বাবা এখন এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই, তখন কি করবি, যা নাড়ু থালাটা নিয়ে যা। যেই না মন্দিরে নাড়ু থালা নিয়ে ঢুকতে যাচ্ছে, অমনি তার বাবা চিকিৎসা করে ফিরছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাতা, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের প্রসাদ নৈবেদ্যনা দেখি, প্রসাদ দেখি, প্রসাদ নৈবেদ্যনা দেখি, প্রসাদ আমি দেখব কেমন পূজা দিয়েছ, দেখব কেমন আমি দেখব কেমন পূজা দিয়েছ, আমি সেই কোন সকালবেলায় পুজোর দায়িত্ব এখনো পুজো করিস নি বাবা? আজকে সব নাড়ু গোপীনাথ খেয়েছি। হাই রে বাবা বলছে, একটি মাত্র ছেলে মিথ্যেবাদী হয়ে গেল, পাথর গোপীনাথ নাড়ু খায়? বলছে, হ্যাঁ বাবা তুমি তো বললে ধ্রুবের হাতে খেয়েছে, ভক্তের প্রহ্লাদ হাতে খেয়েছে, আমার হাতে খাবে না কেন? বলছে, না রে খাই না। বলছে, তুই দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো। বাবা রইল মন্দিরের দরজার বাইরে। ছোট্ট রঘুনন্দন মন্দিরের ভেতরে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ এতক্ষণ এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও বাবার কাছে মিথ্যাবাদী হয়ে যাব। পাথরের গোপীনাথ যখন কোনো মতে খাচ্ছে না, রঘু তখন পাথরের গোপীনাথের গলা থেকে উন্নিটাকে নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, গলায় দড়ি নিয়ে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে আমাকে বিপদ বাড়ানোর মধুসূদন বলবে না? পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, দরজার বাইরে ছিল, দরজার আগে এই বলে দরজাটা খুলেছে, বাবা ঢুকেছে আর দেখছে পাথরের যে নাড়ুটা গোপীনাথ খাচ্ছিল অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। আপনারা এখন যদি কেউ যান শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে, দেখবেন পাথরের নাড়ু অর্ধেকটা এখনো আছে। তাই বললো, হ্যাঁ রে আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, আর তুই কি দেখতে পাচ্ছিস? রঘু বললো, বাবা আমি দেখছি আসল নাড়ু। বলছে, না আমি তো পাথরের নাড়ু দেখতে পাচ্ছি। তখন সঙ্গে সঙ্গে রঘু গোপীনাথকে বলছে, গোপীনাথ বাবা দেখছে পাথরের, আমি আসল দেখছি কেন? গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘু রে এ জন্মে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, ওটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখবে এখনো নাড়ু খাচ্ছে, দেখতে পাবে। ছোট্ট রঘু কি করলো, বাবার মাথায় হাত দিয়েছে আর কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, যত ভক্তগণ জনে জনে, বজের মদন যে শিরগুনন্দন সেই, বজের মদন সেই শিরগুনন্দন সেই, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে,
ব্যাপার আপনাকে সারাত্রি শুনবেন নাকি রাত্রি হবে আমি তো মিলন করে দিয়েছি আপনারা এখনো বসে আছেন আজ মিলন হলো রে মিলন হলো রে আজ মিলন